আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু। বিবাহ বহির্ভূত সম্পর্ক যা জীবনকে তছনছ করে দেয়। স্বামী কিংবা স্ত্রী একজন অপরকে না জানিয়ে যদি এই পরকীয় প্রেমে লিপ্ত হয়, তাহলে দুজনের ভিতর যদি সন্দেহের সৃষ্টি হয়, এ জীবন বিষাদে রূপ নেয়। একটি সুখময় সংসারকে একটু সন্দেহই যথেষ্ট। এতে সন্তানকেও প্রভাবিত করে খারাপ পথে। এমন একটি ঘটনা ঘটেছে বরগুনা জেলায়। সুমাইয়ার সাথে বিবাহ হয় একজন সরকারি চাকরিজীবীর সাথে, যার সংসারে সে চরমভাবেই সুখী ছিল। কিন্তু তার এই সুখ বেশি দিন সইল না। নিজ গ্রামে বাপের বাড়ি বেড়াতে যাওয়ার সময় ওই এলাকার এক যুবকের সাথে তার পরিচয়। সেই যুবকের সাথে পরিচয়ের পর তার সাথে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়, যেটা পরকীয়া বলি। এই পরকীয়ায় লিপ্ত হয়ে সে সরকারি এই চাকরিজীবীকে তালাক দেয়। তালাক দেওয়ার পর সে সেখান থেকে বিদেশ চলে যায়। এই পরকীয়া প্রেমিক বিদেশ চলে যাওয়ায় তার কাছ থেকে কিছু নগদ অর্থও নেয় এবং তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে 2 মাসের মাথায় বিদেশ থেকে ফেরত আসে যে তাকে বিয়ে করবে। বিয়ের প্রলোভন দেখিয়ে সুমাইয়াকে বিদেশ থেকে দেশে নিয়ে আসে 2 মাসের মাথায় তাকে বিয়ে করবে বলে, এবং তার কাছ থেকে নগদ অর্থও নেয়। তো এই পরকীয়া প্রেমিকের সম্পূর্ণ ইচ্ছা ছিল তাকে ভোগ করার, এবং সে সেটা পেরেছে। কিন্তু সুমাইয়া এটা কোনোরূপই টের পেল না। সে বিশ্বাস করেছিল তাকে ভালোবেসে। তাকে যখন বিয়ের প্রস্তাব দেয়, এই পরকীয়া প্রেমিক অস্বীকৃতি জানায়। সে তাকে বলে, তুমি যেহেতু অন্যকে ছেড়ে আমার কাছে চলে এসেছো এবং বিয়ে ছাড়াই আমার চাহিদাগুলো তুমি মিটিয়েছো, নিশ্চয়ই আমার কাছ থেকেও তুমি অন্য কোথাও চলে যাবে, এটাই স্বাভাবিক। সে তখন তাকে বিয়ে করার ব্যাপারে অস্বীকৃতি জানায়। সেখান থেকে সে চলে যায়। সুমাইয়া হতবাক হয়ে যায় তার এই কথা শুনে। তার জন্য সে নিজের সরকারি চাকরিজীবী স্বামীকেও ছেড়েছে, বিদেশ থেকে চলে এসেছে, তাকে অনেক অর্থ দিয়েছে, কিন্তু সে এখন সম্পূর্ণ দিশেহারা। সুমাইয়া নিজের ঘর থেকে এখন কোথাও বের হয় না। সে ভীষণ কষ্ট পায়, নিজেকে আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করে সারাক্ষণ, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। এই যে অশান্তির এই রূপটা সুমাইয়া নিজেই দায়ী। সে তো সরকারি চাকরিজীবীর ঘরে ভালোই ছিল, তার সুখের অভাব ছিল না, তারপরও সে কোন সুখের আশায় এই পরকীয়া প্রেম করে নিজের জীবনকে তছনছ করেছে। ঘটনাটি ঘটেছে বরগুনা জেলায়। পরে বরগুনা থানায় গিয়ে সুমাইয়া একটি মামলা করে ওই পরকীয়া প্রেমিকের নামে, যেন তার এই পরিস্থিতি যেন তার এই পরিস্থিতিকে সমাধান করার জন্য তাকে যেন সে বিয়ে করে এবং সংসার করে। তবে সেই পরকীয়া প্রেমিক এখন পলাতক। তো প্রিয় বন্ধুরা, পরকীয়ার মতো জঘন্যতম অপরাধ, জঘন্যতম চিন্তাভাবনা এর চেয়ে খারাপ কিছু হয় না। সংসার তো একজন স্বামী এবং একজন স্ত্রীর ভালোবাসার মধ্যেই সম্পৃক্ত থাকে এবং টিকে থাকে। সেখানে অন্য কেউ নাক গলানোর কোনো প্রয়োজন নেই। যদি মনে করেন যে স্বামীর চেয়ে আপনাকে কেউ বেশি ভালোবাসবে, স্বামীর চেয়ে বেশি আপনাকে কদর করবে, স্বামীর চেয়ে আপনাকে বেশি সহানুভূতি, বেশি টেক কেয়ার করবে, অবশ্যই ভাববেন যে এটা সম্পূর্ণ অনিষ্টকারী শয়তানের কাজ। যেহেতু তার প্রচুর সময় আছে, একজন স্বামী তার সংসারে যাবতীয় কাজকর্মগুলো ঠিক রাখার জন্য তাকে ইনকাম করতে হয়, তাকে সময় দিতে হয় ইনকামের পিছে। এতে সে হয়তো সম্পূর্ণ খেয়াল রাখতে পারে না, কিন্তু তার সম্পূর্ণ দায়িত্ব থাকে এই সংসারের প্রতি। যদি থার্ড পারসন কেউ ঢুকে এর চেয়ে বেশি কিছু করতে চায়, তবে এটা শয়তানের কাজ ছাড়া কিছুই নয়। তো প্রিয় ভাই এবং বন্ধুরা, অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।